অযোধ্যায় গোলমাল করে না করে কিছুক্ষণের জন্য সহজ করে বসে যান চিরাত নিত্যানন্দ চরিত সমিত ওস্তাদ অজিত কুমার সর্বদাই যে পালা খালি মঞ্চস্থ করবেন সেই পালার নাম হলো শান্তনু চক্রবর্তীর শুভ বিবাহ। তাই এদিকে সমুদ্র যমুনা নদী আর এই নদীর তীরে সত্যবতী তার সত্যদের সঙ্গে লয়ে নৃত্য করতে করতে আগমন করছে। খুঁজলি আমি ভালোবাসা আর নাই মিটালে মনের আশা গো। খুঁজলি তোমায় ভালোবাসা আর নাই মিটালে মনের আশা গো। এগো ভাবে ভাবে কি এই ভাবে ভাবে আমি হলি বুড়ি ও বন্ধু হে চুপসে গেলি যেমন মেহা মুড়ি ও বন্ধু হে চুপসে গেলি যেমন মেহা মুড়ি। বুঝলি আমি ভালোবাসা নাই মিটালে মনের আশা গো। বুঝলি আমি ভালোবাসা নাই মিটালে মনের আশা গো। ভাবে ভাবে আমি হলি বুড়ি ভাবে ভাবে আমি হলি বুড়ি ও হলি রে চুপসে গেলি যেমন মেহা বুড়ি ও ধনী রে চুপসে গেলি যেমন মেহা বুড়ি। আর গায়ের ঝরে ঝাড়ে ভালোবাসাই আছে ময়ূর ভজার মন কেউ মনে ময়ূরী নাচে পুরাই ঘুমালে আছে পুরাই ঘুমালে বলতে যাব দংশ মাদলে নাচে না টনির দেব দংশ মাদলে নাচে না টনির দেব। এত সাধের মানব জন আর কি ফিরে পাবি আমার আর কি ফিরে পাবি আমার রে অত জানেলে বুঝেলে দেখলে এক পয়সাও দাম নাই মরে গেলে রে এক পয়সাও দাম নাই মরে গেলে। আমাদের বন্ধু দেরি হয়ে গেছে চলো তো কি চলো আমরা বিদ্যালয় করিব তুমি অনেক চালু করেছো কেন তুমি আমার হাত তুললে? আমি হলাম সত্যবতী সত্যবতী ওরে ভরা নদী এসো তুমি হবে আমার পাঁচ রানী। আজকে আকাশটা কি সুন্দর কত স্নিগ্ধ এসো এসো রাজন আমরা হারিয়ে যাই। সাক্ষী তেরে বিনা বড় 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 প্রিয়া কত ভালোবাসি তোরে করে জিনা নেই জিনা সাক্ষী তেরে বিনা তারপর কত ভালোবাসি তোরে করে বলো বলো প্রিয়া বলো দূরে যাবি তবে দূরে যাবি তবে করলি রে চলে গেলি সাক্ষী জনমের মতো বাড়ি মা চলে গেলি সাথী জনমের মতো এসো প্রিয়া এসো কত ভালোবাসি তোরে ওরে অত না
চলে গেলি থাকি জনমের মতো কি কথা দিতে লিয়ে কিসকে লিয়ে মারে কাঠা একটা ফুলের গাছ কিসে কারি কারি গাথা এই একটা ফুলের গাছ কিসে আমি এখন আসছি, আমি এখন আসছি প্রিয়। আমি আমার বাবাকে গিয়ে খবর বলবো, আমি আমার বাবাকে দিয়ে খবর দেবো বিবাহের সংবাদ। আর ওদিকে হস্তিনাথ যুবরাজ দেবব্রত তার সঙ্গে সাথীদেরকে নিয়ে সে গঙ্গা নদীর তীরে আগমন করতে চলেছে। আসবি কবে ভালোবাসবি কবে গঙ্গা নদীর তীর। আমি আমার পিতার সঙ্গে যাব। পিতা না, এটিও তো পেলাম না, কিন্তু কোথায় রয়েছে আমাদের পিতা? পিতা একই পিতা, কেন তোমায় ভীষণ মতন, কেন গঙ্গা পারে একাকিনী রয়েছে বসিয়া? শোনো শোনো রে আমার প্রিয় পুত্র, আর হয়তো শ্রীরানগরে তুমি হবে যুবরাজ নয়, তুমি হবে রাজা, মন্ত্রী, সেনাপতি। তোমরা কিছু বলবে না মহারাজ, আমরা কিছু বলবো না, কিন্তু হে মহারাজ, রাজপ্রাসাদের বাইরে কিছু ধীবরের দল এসেছে। যাও যাও মন্ত্রী, সেনাপতি, যাও, সেই ধীবরের দলকে তোমরা নিয়ে এসো। যাও। ভাগের মধ্যে
বাবুর মায়ালো জামাই ছোট কুমার ঝোলি করে দেখো এ গগলি ছড়াতে এ বহালা দিতে তোমা তো কুমার রাজে ছোট কুমার ঝোলি করে দেখো এ গগলি ছড়াতে তুমি নাকি আমার কন্যাকে বিয়ে করবে, তাছাড়া আমার বিয়ে হয়েছে, আমি জানবো আমার মেয়ে হবে তোমার পাটরানী। দাসরাত, এ তুমি কি কথা বলছো? দাসরাত, এ তুমি কি কথা বলছো? আমি যে তাকে বিবাহ করে রানী করবো বলে কথা দিয়েছো। না মহারাজ না, তাহলে তোমার পুত্র যে রয়েছে তার ছেলের কি হবে? দাসরাত শোনো, দাসরাত শোনো, আজ আমি তোমাকে বলছি তুমি এখান থেকে চলে যাও। না 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 না, এই তোমার ছেলে দেবব্রতর বিয়ে হবে, আজ নয়তো কাল তার ছেলে হবে। না দাসরাত না, আমার তো এখনো বিয়ে হয়নি, আজ নাই হয়তো কালকে হবে, আর বিয়ে হলেই ছেলে হবে, তারপর আমার মেয়ে হবে পাটরানী। দাসরাত শোনো, দাসরাত শোনো, আজ ওই চালি করলাম কঠোর প্রতীক্ষা, আজ ওইতে ভাষা নব এই পৃথিবীর বুকে, ভাষা নব এই রমণী, আজ থেকে পৃথিবীর সমস্ত রমণী হবে আমার জননী। ধন্য 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 হে করিলে কঠোর তপস্যা, একে আছি সত্যবতীকে বধূ সেজে সাজিয়ে নিয়ে হিজরি হিজরি নানকাবে পারে দিলা ধরে গো। হিজরি হিজরি নানকাবে পারে দিলা ধরে গো। বাড়িবা চুপে রহে
ভি যাবে রে থাকি না যাবে রে গো বিধাতারি লবে বিহা আনা যাবে আলো বিধাতারি লবে বিহা আনা যাবে আলো এরকম আমার হয় বাবা আর ভালো দেখো চতুর্দিকে আমাদের মোর বোনা ফিটফাট হয়ে আছে কিন্তু তাই এখনো আল্লাহ দাদা আইও নাই বাবা বাবা জলদি করে আনবি দাদা যাচ্ছে রে বুঝাও পারবি লড়বি এরকম বিয়াগ হবে কেউ আইলো নাই তাহলে এখন আমি কাজে ঝুমো ধরে দিই দেখি এই ঝুমরে সুরে সুরে আমাদের কুলম রহিত আছে কি না আছে এবার টুরি ব্যাঙের বেটার বিহার এবার টুরি ব্যাঙের বেটার বিহার ভাই ভাই রে এই ঘরে ঘরে আর বিটির সঙ্গে সবাইকে জানাই নিমন্ত্রণ আরে ভাই রে এগো সবাইকে জানাই নিমন্ত্রণ বাবা বাবা লোক বলি বাবা তোরা সারা ভোর করে বানাই যদি কোথাও চলে যাই না আমি তোরাকে এমন দিলে বুঝতেই পারবি সবাইকে জানাই নিমন্ত্রণ না আসুক আমাদের ঠাকুর হলেই চলবে সবাইকে জানাই নিমন্ত্রণ 5 বিঘা দিনের দিনে সবাইকে জানাই নিমন্ত্রণ 80 দিনের দিনে সবাইকে জানাই নিমন্ত্রণ 80 দিনের দিনে সবাইকে জানাই নিমন্ত্রণ বাবা 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 ঠাকুর একটু জলদি করে আমাদের বিহারটা পাই করে দেব আমাদের সব লোক ঘুমায় গেছে ঠিক আছে আমিও দেরি করবো নাই তাড়াতাড়ি জানি তোদের বিহারটা পাই করে দিদি বাবা আমিও দেরি করবো নাই এরে বাবা তোরা আপন বাবা এই তোমার বাঁধানো শুরু কর আর বিহার বাঁধানো শুরু কর ভাই গণমারিতে গণমারি রবে দাবিতে হলো ও তত বিন্দু পরম পদ দূর হয়ে বাস করে শুক্ল পক্ষে নির্বাণ দিদিতে ওম নমো শ্রী বিষ্ণুভাই নমো নমো একে আতা
আমি তোরাকে গায়ের মোড়া নিয়ে যাবো কেন ওদের কোনো পটন নাই চল বাবা চল তোরা হুকুম করে চল বাবা আমি ওদের ই করিব নাই বলো ও কি চল বাবা চল আর দেরি করবো নাই তোরা আবার ফুলের মোড়া দিয়ে নিয়ে যাবো জল অভিষেক করে নিয়ে যাবো তো বলি হে গো তোরা ঘর যাবি না ভাই এখন হয়তো মার ভালো এরা থাকেই গেছে অতএব কাম কর তুই সেরকম করে বাবা আপনার সময় ধরে নিয়ে যাবি আমি চললি আমার কাম আছে ঠিক আছে ঠাকুর আমিও যাচ্ছি তুমি যাও তো ঠিক আছে আমি যাচ্ছি রে বলি হ্যাঁ গো তোরা কি করবি ঠিক আছে আমি বুঝেছি একটা ঝুমরাকে বল গয়না লিব কি রনে লিব গয়না লিব কি রনে লিব বসব আজির তলাতে আজির ফুলের মালা গাছে আজির ফুলের মালা গাছে এবং দিবা খামের গলেতে আজির ফুলের মালা গাছে দিবা খামের গলেতে আজির ফুলের মালা গাছে বাবা বাবা চল গো চল আইনা লিব কিরণ লিব আজির গলাতে আজির ফুলের মালা গাছে দিবা খামের গলেতে আজির ফুলের মালা গাছে আজির ফুলের মালা গাছে